শিলং এর রয়ের হেড অফিসের প্রেসক্রিপশন অনুসারে এই অধ্যাদেশগুলোকে আপনার গুম করা হয়েছে। সেই অধ্যাদেশগুলো হচ্ছে শিলং ফেরতের সিদ্ধান্ত মোতাবেক, সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ। কারণ শিলংয়ে গেলে তো আপনি আরামে থাকতে পারবেন, সুতরাং গুম প্রতিরোধ করার দরকার নাই। পুলিশ কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন দুদক সংস্কার অধ্যাদেশ। এর মধ্যে সবচেয়ে বড় তাচ্ছিল্য করা হয়েছে জাতির সাথে, যে ফাইজলামি বা ইত্রামি করা হয়েছে আমাদের জাতির সাথে, সেটা হলো গণভোট অধ্যাদেশ। সেটা শিলং ক্ষমতা বলে বাতিল করা হয়েছে। এইটা হচ্ছে কার্যকারিতা হারাইছে। আর বাতিল হয়েছে 4টা অধ্যাদেশ, যেটা প্রথমেই বলছি। সুতরাং এগুলো বাতিল হয়েছে কি হবে না, বা থাকবে কি থাকবে না, এটা তো পার্লামেন্টের হাতে না, এটা তো শিলং থেকে সিদ্ধান্ত আসবে। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করার কি আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনেন, থাকেন ভাই, গণভোট অধ্যাদেশ, গণভোট কেন হয়েছে? জুলাই সনদ গণভোট হয়েছে, আমি গণভোট হয়েছে, আমি ধানের শীষে ভোট দিয়েছি। একটু বলি রবি ভাই একটু অনুমতি নেই ভাই। গণভোট কি? ভোট জাতীয় নির্বাচন কি? সংসদ সদস্য নির্বাচিত হবে। গণভোট কি? জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট অধ্যাদেশ কি? গণভোট কি ডেলি আপনারে গণভোট দিব বাংলাদেশে নাকি? এই ধরনের কোন আইন আছে? গণভোট 77-এর গণভোটটা কি? হানা ভোটটা কি? এই দেখেন, আমরা এটা সংসদে না আপনি শুনেন, এইটা দেখেন, আমরা বলে দিচ্ছি আমাদের 1 নম্বর আইটেম সংবিধান সংস্কার কমিশন গঠন। এটা আমাদের ইশতেহারে কি বলছে? এই সব প্রস্তাব সহ সর্বশেষ সংস্কার হয় না। সালাউদ্দিন সাহেব মুখস্থ আছে। আমি পড়া শেষ করি। বলেন, এইসব প্রস্তাব সহ সর্বশেষ সংশোধনীতে বাতিলকৃত গণভোট রেফারেন্ডাম ব্যবস্থায় পুনরায় সংবিধানে সংযুক্ত করে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এটা আমার ম্যানিফেস্টো। আপনি আমার লোক আইছেন তর্ক করতে, কিসের তর্ক করেন? এখন আমি আপনাকে বলি, পার্লামেন্টে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছে সংবিধান সংস্কার হয় না, আর আপনি 1 নাম্বার ম্যান্ডেট দিয়েছেন সংস্কার হয়। আমি তো আপনারে ভোট দিচ্ছি। হয় না তো সালাউদ্দিন আহমেদ সাহেবকে জিজ্ঞেস করেন। আরে ভাই, আপনি একজন লয়ার। আমি জানি তো, হয়তো, কিন্তু সালাউদ্দিন সাহেব বলতেছে যে হয় না। না আপনি আবারও শুনেন। ওই আজিজ ভাই টেবিলও আছে, কয় 72-এর সংবিধান। এই সংবিধান মুজিববাদী সংবিধান। 72-এর কোন সংবিধান আছে? সরকারের কোন সংবিধান আছে? না, মুজিববাদ রয়ে গেছে। এটার 152 ভাই লিডার এর 152 এখানে কি লেখা আছে পড়েন, এটা তো বুঝাই যাইতেছে। এখানে লেখা আছে বাংলাদেশের সংবিধান সরকারেরও না, ভুল না এইখানে লেখা আছে। ভাই একটু বলেন। না এটা হচ্ছে 150-এর 2-এ বলা আছে শেখ মুজিব হলো স্বাধীনতার ঘোষক। এটা হলো সেই সংবিধান, এটা মুজিববাদী সংবিধান, 72 সংবিধান। এটা তো 15 আপনি আবার তর্ক করতেছেন। 15 সংশোধনীতে শেখ হাসিনা তার ইচ্ছা মতো সংবিধান সংশোধন করেছিল। সেখানে সে তার পিতার কথা নিয়ে আসছে, তারপরে স্বাধীনতার ঘোষণার কথা নিয়ে আসছে, তারপরে তার পরিবারের নিরাপত্তার কথা নিয়ে আসছে। এরকম অনেকগুলি অধ্যাদেশ 15 সংশোধনীতে সে নিয়ে আসছিল। আইনা সে 15 সংশোধনী হায়ার কোর্টে অলরেডি রিজেক্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আইনের মানুষ না, আর সুপ্রিম কোর্টে কি বলছে? ওইটা অ্যাপিলেট ডিভিশনে গিয়ে আটকে ফেলছিল। ওটা অ্যাপিলেট ডিভিশনে আটকে আছে, ওটা বাতিল হয় নাই। ওইটা আপিল করা দরকার ছিল, এসকে সিনহা ওইটা করতে পারে নাই। আরে ধরো, ওইটা তো 16 সংশোধনী। আপনি ভাই একজন সংশোধনী। আরে ভাই তর্ক করেন না ভাই, আমি 15 সংশোধনীর কথা বলছি। আপনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, কালকে সকালে কজ লিস্ট দেখেন মিয়া। সেখানে 15 যেটা হাসিনা করেছিল 15তম সংশোধনী, যেটা নাকি করেছিল তার বাবার এবং তার নিজের নিরাপত্তা এবং অন্যান্য জিনিস সবকিছু, এটা সর্বোচ্চ আদালত রিজেক্ট করে দিছে, রহিত করে দিতে। 16 সংশোধনী বিচারক নিয়োগের বিষয় নিয়ে যে সংশোধনীটা করেছিল, যে এই পাওয়ার সংবিধান সংসদের থাকবে,
এই পাওয়ার রাষ্ট্রপতির থাকবে না, সেটা নিয়ে এস কে সিনহার সাথে দ্বন্দ্ব হয়েছে। তারপরে তাকে বিদায় করছে, ভারপ্রাপ্ত ওহাব মিয়ারে আনতে, অনেক নাটক হয়েছে, হইয়া এটা পাস করতে পারেনি। সেটা হলো একটা। আর পঞ্চদশ সংশোধন হলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম এটা পঞ্চদশ, ষষ্ঠদশ, 17দশ যাই হোক, এইটাকে এই তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করেই, মানে হাসনাতের কথাই বলতেছি, তরুণ প্রজন্ম এই 72-এর সংবিধানকে প্রত্যাখ্যান করেই জুলাই বিপ্লব করছে। 72-এর কোনো আমি সংবিধান মানি না। 72-এর কোনো সংবিধান নাই। এই সংবিধান হলো, এই যে দেখেন সংবিধান হলো এখানে এখানে বড় হরফে লেখা আছে, পড়ে দেখেন, জনগণের উদ্দেশ্যে লিখছি। আচ্ছা রবি ভাই, রবি ভাই, এখানে রবি ভাই, রবি ভাই, রবি ভাই, সংবিধান আছে। রবি ভাই, আমি রবি ভাই, রবি ভাই, বাংলাদেশের রবি ভাই, সংবিধান, নট রাষ্ট্রের। হোল্ড সেকেন্ড, 72-এর কোনো সংবিধান নাই, যেটা আপনি বলেন যে 72-এর না। সংবিধান নাই। স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে 71-এর সবচাইতে বড় অর্জন সংবিধান। 72-এর সংবিধান নিয়ে কেন গাত্র দেওয়া হয় বলেছেন আন্দালিব রহমান প্রার্থ, আপনাদের সহযোগী সংসদ সদস্য। 72-এর সংবিধান না থাকলে সংসদে কেন আলোচনা হয় যে 72-এর সংবিধান রয়েছে? না, আমি তো আপনাদের কে কি করলো আমার তাহলে দরকার নাই। আমি জনগণ কি মনিরুল ইসলাম রবির কথা শুনবে নাকি সালাউদ্দিন আহমেদের কথা শুনবে? না, সালাউদ্দিনের কথা শুনবে কেন? সালাউদ্দিন আহমেদের কথা শুনবে না? না, সালাউদ্দিন ভাই শিলং থেকে আসছে, তার কথা শুনতে হবে। নো, হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিনের কথা শুনে রানিং কি লেখা হোম আছে মিনিস্টার, দেখেন। তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এইটা পরে এইটা কি লেখা আছে? সংবিধান 71-এর না 72-এ নাকি 93 কিছু লেখা আছে কি? ভাই কিছু কিছু এই সংবিধান এনরোলড হয়েছে 72-এ, এটা এনেক্ট হয়েছে 72-এ, এটার কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু এটা 72-এর সংবিধান। আরে হ্যাঁ, লেখা হইতে আছে, পারে। আটলাইনে লেখা আছে, প্রিভিয়াসে আপনাদের মতো লেখা আছে, আপনাদের মতো। আপনার হেডিং দেখেন, উল্টান প্রথম পাতা দেখেন, প্রথম পাতা করেন, পড়েন। আমি জাস্ট রবি ভাইয়ের কাছ থেকে একটা জিনিস কনফার্ম করি, একটা জিনিস আমি জাস্ট আমি কনফার্ম যেটা করি পড়ছি যে এটার বাইরে কিছু লেখা আছে কিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আরে এটা ঠিক আছে, আপনি যেটা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ওকে, এটা তো থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, সেটা থাকবো, আবিদ ভাই, এটা থাকবো, আর এক মিনিট, এক কেউ মিনিট। থাকবো না, খালি আপনার গোটা ঠিক থাকবো, আরে আর কেউ এটা তো থাকবে না। থাকবেই। একটা সেকেন্ড, The cons- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান সেটাই লেখা আছে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কিসের ভিত্তিতে বলেন যে এটা 72-এর সংবিধান? কিসের ভিত্তিতে এটা বলতে আন্দালিব রহমান তাকে প্রার্থ জিজ্ঞাসা বলেন যে করেন, 72-এর সংবিধান নিয়ে কেন গাত্র দেওয়া হয়? এটা কিসের ভিত্তিতে এই বলা জন্য হয় বলা যে হয়, সংবিধান 72-এর সংবিধান 71-এর পরাজয়ের দলিল? এটা কিসের ভিত্তিতে বলেন? সংসদ সদস্যরা কিসের ভিত্তিতে বলেন? মানে তাহলে কি তারা কি সংবিধান বোঝেন না? 71-এর পরাজিত দলিল তো বলতে দেন। বিল পাস হয়েছে, তো এই সংসদে তো বিল পাস হয়েছে, এই সংসদে বিল পাস হয়েছে তো। আমি আপনার কথাটা পাকিস্তানের বলছি, যে আপনি যেটা বলেন যে সহযোগী 72-এর সংবিধান নাই, আলসাম, জামাতে আপনি যেটা ইসলামী, বললেন যে 72-এর সংবিধান নাই, এটা এরা বাংলাদেশের সংবিধান। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী, এটা তো সংসদে, ভাই, এই সংসদে এখন ট্রেড সেটা পাচ্ছে, সেটা পাচ্ছে। ধন্যবাদ এই জন্য বিএনপিকে। জিনিসটা কি চেঞ্জ হয়ে গেল না? এবং এনসিবি এই বিলের পক্ষে হ্যাঁ বলছে। এনসিপি NCP বলছে, কিন্তু ভাই, আমার আমাকে আমার নিষিদ্ধ প্রশ্ন করে দেন। হচ্ছে না, আমার প্রশ্ন হচ্ছে ভাই, সালাউদ্দিন আহমেদের সংবিধানকে আপনার 72-এর প্রশ্নটা সংবিধান দরকার কেন নাই তো। বলে, যেটা আপনি বলতে আমি চান না? যেটা কইছি এটার উত্তর দিয়ে লন, আপনারটা পরে শুনবো। আমি আপনাকে, আমি আগে প্রশ্ন করেছি তো, আপনি উত্তর দেন আগে, তারপরে আমি আপনার কথা বলবো। প্রশ্নটা আমি শুনছি, আমার উত্তর হলো এই সংসদেই পাশ হয়েছে 71 সালে, যারা বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের বিরোধিতা করেছে, জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, আল শামস, আল বদর, এনসিপি এটা করতে ভোট দিতে। তো সেটা তো করেছে, এনসিপি ভোট দিয়েছে, এটা করলে আর এনসিপি দিয়েছে ভোট। ডিসাইড হয়ে গেছে, আর কিছু দরকার নাই তো, এটাতে আপনি ডিসাইড তো হয়ে গেছে। কিন্তু আপনি তো এটা বলেন না যে যদি সংবিধান 72-এর না হয়, সালাউদ্দিন আহমেদ কেন এটাকে 72-এর সংবিধান বলেন? আরে ভাই, 72-এ এন্ডোর হয়েছে ভাই, সংবিধান 72-এর হয় না, আবার ভালো করে বলুন। একই তাহলে ভাই, কেন 72-এর সংবিধান বলেন? সংবিধান 72-এই হয়, আরে ভাই, amend হয়। 72-এ এন্ডোর হয়েছে, এটা 72-এ এন্ডোর হয়েছে, সংবিধান তো 72-এর, সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। আচ্ছা রবি ভাই, ভাই সংবিধান অনুযায়ী ওই জিনিসটাই তো সরকারি, আছে। আজিজ ভাই একটা সেকেন্ড, সংবিধান অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোতে শেখ মুজিবুর রহমান জাতির পিতার ছবি থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মানে ওনার
চেয়ারের উপরে কেন শেখ মুজিবের ছবি নাই? আপনি এটা নিয়ে প্রতিবাদ করবেন কিনা? এটা আইন পাস হয়ে গেছে তো, কোথায় পাশ হলো? এটা আইন পাস হয়ে কখন পাশ গেছে, হয়েছে? এটা আইন পাস হয়ে গেছে। কখন? হ্যাঁ, এটা ওই সুপ্রিম কোর্টে যে রায় দিছে পঞ্চদশ সংশোধনী বাতিল, এটাকে অ্যাকসেপ্ট কখন অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। আরে ভাই, অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু তো মানছেন না আপনারা। সংসদ দেন না। জাতির পিতার পরিবারের নিরাপত্তা বিধানের বিল সেদিন আইছে না, হ্যাঁ বাতিল হইছে না। জাতির পিতার পরিবারের নিরাপত্তার বিধান আছে, কিন্তু জাতির পিতার ছবি টাঙাতে হবে যে সেটার বিধান তো আসে না। এই জাতির বিলটাতে পিতার ছবি তো আপনি সবকিছু টাঙাবেন, লেখা আছে। ভাই এই ওইটাতে নাই। জাতির পিতার ছবি না, জাতির পিতার ছবির বিষয়ে লেখা নাই, এগুলো লেখা নাই। বলেন না মনির ভাই, জাতির পিতার এই বিলের মধ্যে সব লেখা আছে। আগে বাড়েন, আগে বাড়েন, আগে এই বাড়েন। বিলের মধ্যে লেখা আছে, ভালো করে পড়েন। আপনি জাতির পিতার ছবি টাঙাবেন না, সংবিধানের বাইরে গিয়ে আপনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবেন, রাষ্ট্রপতি সরাসরি সংবিধান লঙ্ঘন করে বলতেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। অ্যাকর্ডিং টু সংবিধান এটা বলতে পারেন না উনি, কিভাবে বলেন? আপনি কেন তখন প্রতিবাদ করেন? এইসব প্রতিবাদ করবো আমি, উনি তো ঠিকই বলছে, উনি যেটা জানতে উনি সংবিধান অনুযায়ী ঠিক বলছে, আর এটা আপনার উপরে গেছে, এই জন্য সংবিধান অনুযায়ী ঠিক বলছে। আরেকটা, এই শোনেন, এটাও 72 তর্ক ঠিকই পর্যন্ত আছে। আরেকটা কথা বলছি,